পাউন্ড, সবকিছু অসংখ্য ছিল। মুকেশ আম্বানিকে দিলেন, অনিল আম্বানিকে দিলেন, রতন টাটাকে দিলেন, স্টিভ জবসকে দিলেন, এলন মাস্ককে দিলেন, বিশ্বাস করুন জোস বেজোসকে দিলেন। আল্লাহ তাদেরকে যে জিনিসগুলো দিলেন, দেবার পরে তিনি তার খাজানায় উকি দিয়ে দেখলেন যথা পূর্বং তথা পরং, একটুও কমেনি। আল্লাহর খাজানায় মাল কমেনি, গাড়ি কমেনি, বাড়ি কমেনি, বিল্ডিং কমেনি, কিচ্ছু কমেনি। কিন্তু বিশ্বাস করুন, যেদিন আমার নবীকে নিজের খাজানা থেকে তুলে হরিণডাঙ্গার মানুষের মুকাদ্দারে লিখে দিলেন, দেবার পরে এইবার খাজানায় উকি দিয়েছেন, দিয়ে দেখছেন সব আছে খাজানায়, শুধু আমার মুহাম্মদ নাই। জোরে বলুন না সুবহানাল্লাহ। তাহলে আপনার নিয়ামতটা কত বড় নিয়ামত! এক পিস মোহাম্মদ ছিল, সেইটা আল্লাহ চাইলে নিজের কাছে রাখতে পারতেন, তা না করে আমাদেরকে দিয়ে দিলেন। হ্যাঁ গো, এই রসুলকে পেয়ে খুশি না বেতা? খুশি। সেই হুজুরকে আল্লাহ কেন দিলেন? আল্লাহ বললেন সো দ্যাট ইউ ক্যান ফলো হিম, তোমরা যাতে তাকে অনুসরণ করতে পারো, তার সুন্নাতের অনুসরণ করতে পারো। কোথায় সুন্নাত আর কোথায় উম্মত? বিশ্বাস করুন, বর্তমান যুবকদের বলা হচ্ছে তুমি না রসুলের উম্মত, কোথায় গেল সুন্নাত? বলে জানো না, আমি তো শাহরুখ, অমিতাভ, সালমানের ফ্যান, তাই তো পরেছি ছেঁড়া জিন্সের প্যান্ট। কথা বুঝতে পারছি? আমাদের ছেলেদের চেনা যাবে না যে ইদার কানা উদার কা, আধার কার্ড দিয়ে প্রমাণ করতে হচ্ছে আই এম এ মুসলিম, আমি রাসূলুল্লাহর উম্মত। এটা আধার কার্ড, ব্যাংকের বই দেখিয়ে প্রমাণ করতে হচ্ছে। জি, অনেক যুবক আছে দেখবেন মাথায় সুন্নতি টুপি নেই, গায়েতে সুন্নতি জামা নেই, অথচ কানে দেয় দুল, হাতে দেয় বালা, দেখতে লাগে জরিনা খালা। আছে না? জি, মনে রাখবেন, আমাদের মা বোনেরা বলছে আমরা হব ঋতুপর্ণা, ক্যাটরিনা, কারিনা, ওসব নামাজ রোজা বোরখা আমরা পড়ি না। বিশ্বাস করুন, আমার মা বোনেদের, আমার ইয়ংস্টারদের, আমার ইয়ঙ্গার সোসাইটিদের বলবো, আল্লাহ তোমাকে তৌফিক দিয়েছেন, মদিনাওয়ালাকে যখন তোমার কাছে পাঠিয়েছেন, আল্লাহর যে মাকসাদ, তুমি তাকে ফলো করো, তার নির্দেশগুলো নিজের লাইফে আনো, জীবন কামিয়াব হয়ে যাবে। হায়াত বাকি তো ফির মোলাকাত বাকি। ইনশাআল্লাহ আপনাদের খিদমতে আলোচনা হবে, আল্লাহ যদি কোনো সময় আবার তৌফিক দেন। কি গো, দুঃখ নিলেন আমার কথায়? আমার আলোচনায় কষ্ট পেলেন? এখন শ্রোতারা প্রেশার কুকার হয়ে গিয়েছে। প্রেশার কুকার দেখেছেন, পিছনে আগুন জ্বলবে, উপর থেকে খুশিতে সিটি মারবে। এখন বলবে জি হুজুর কিচ্ছু হয়নি, সকালবেলা চায়ের দোকানে গিয়ে আমার সবরেসানি করবে, বুঝছেন না? সবরেসানি করবে। ওদের এই লালবাবুকে আর আমার এই হাফিজুল বাবুকে দুজনকে ধরবে, বলে ওই কোত্থেকে ধরে নিয়েছিলি যে। মাশাআল্লাহ, আল্লাহ আপনাদের সকলকে কবুল করুক। আর আমি অত্যন্ত খুশি। বিশ্বাস করুন, বিশ্বাস করুন, এই পুরো মহল্লা মিলে একটা জলসা দেয়া যায় না, পুরো মহল্লা মিলে একটা জলসা খাড়া করা যায় না। আর আমার লালবাবু আর হাফিজুল বাবু দুইজনে মিলে কামাল করে দেখিয়ে দিয়েছে। মনে রাখবেন, যুগ জামানা পরিবর্তনের জন্য অনেক লোকের প্রয়োজন নেই। একজন যদি মার্দে মুজাহিদ ময়দানে নেমে যায়, পুরো সোসাইটিকে চেঞ্জ করে দেয়। মনে রেখে দেন, বেশি লোক সমাজ পরিবর্তনের জন্য, বেশি আগুড়ুম বাগুড়ুম লোকের দরকার নেই। দু একজন হলেই তাদের দিয়ে সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমাদের মহল্লায় খবর আছে, এলাকায় ফাংশন হচ্ছে, বলছে ও সর্বনাশ, খুব সুন্দর হচ্ছে, কোনো অসুবিধা নেই, কারোর কোনো কথা নেই, নামাজির কথা নেই, হাজি সাহেবের কথা নেই, ইমাম সাহেব, মৌলী সাহেব, কারোর কোনো কথা নেই। কিন্তু জলসা যদি যুবকরা বলে আমরা একটা প্রোগ্রাম দেবো, ইসলামিক প্রোগ্রাম দেব, সঙ্গে সঙ্গে নানান ফতোয়া এসে হাজির। কত ঠিক কিনা? নানান ফতোয়া, চলবে না, বেদাত, এই সেই। আমি বলি হুজুররা কবে আপনারা আপডেট হবেন? কবে আপনারা? পৃথিবী আগিয়ে যাচ্ছে আর আপনি বেদাতের মশলা নিয়ে পড়ে আছেন। পৃথিবী মঙ্গল করে পৌঁছে গেল, তারা সকালবেলা পৃথিবীতে ডিনার করে, সকালবেলা আপনার ব্রেকফাস্ট করে, আর রাত্রে চাঁদে গিয়ে ডিনার সারে। আপনি এখনো বেদাত থেকে বেরোতে পারলেন না। লোক আমাদেরকে খারাপ বলে চলে যাচ্ছে। কবে আমাদের ছেলেরা আগিয়ে যেতে চাইছে, তাদের পিছনে আপনারা সাপোর্ট করুন, তাদের পিছনে সাপোর্ট করুন, যে তোরা নেক কাজ করছিস কর, তোরা মেহফিলে মিলাদ দিবি, সিরাতুন নবীর মেহফিল দিবি, ওয়াজ নসিহতের মেহফিল দিবি। যদি হাজারটা লোকের মধ্যে যদি 10টা লোকও এই কথাটা শুনে, আলাপ আলোচনা শুনে তার হৃদয়কে চেঞ্জ করে হয়ে যায়, আল্লাহ করিয়ে দেন, এই তো কম কি? কম কি? কেউ জলসা শুনে কেউ হেদায়েত হয় না বলে জলসা তুলে দেওয়া হবে না? কি গো, কথা বলে, তুলে দেওয়া হবে? আপনাদের মসজিদে 500 লোক নামাজ পড়তে পারে এইরকম মসজিদ বানিয়েছেন, কিন্তু পড়ে তো মাত্র 15 জন। তাই বলে বাকি ওই 400 যে কজন লোকের 85 জনের জায়গাটা ভেঙে দেন।
যে কি দরকার, খামাখাই পড়ে না, লাইট জ্বলছে, ফ্যান চলছে, এসি চলছে, এত টাকা খরচার কি দরকার আছে? নামাজ পড়ার জন্য মসজিদ করা হয়েছে। নামাজ কেউ পড়ে না বলে মসজিদ যেমন ভাঙাটা বুদ্ধিমানের কাজ নয়, তেমনি জলসা শুনে কেউ হেদায়েত পাচ্ছে না বলে জলসা তুলে দেওয়াটা এটা বুদ্ধিমানের কাজ নয়। মাথা ব্যথা হচ্ছে বলে মাথা মুন্ডু কেটে দেওয়া কি বুদ্ধিমানের কাজ? কথা বলে না, বুদ্ধিমানের কাজ নয়। বরং কি করলে মাথা ব্যথা কমবে সেই চেষ্টা আপনাকে করতে হবে। আপনি মাথা কেটে ফেলছেন, দিন যেভাবে প্রসারিত হবে সেই পদ্ধতি আপনি ত্যাগ করে দিয়ে কোন পদ্ধতিতে আপনি দিন চর্চা করতে চাইছেন, আই রিয়েলি ডোন্ট নো। আমি জানি না আপনাদের মাথা কোন দিকে আছে আর মগজ কোন দিকে আছে। বিশ্বাস করুন, এই জলসা মাত্র 2টো ছেলে মিলে দিয়েছে। আমরা সব কি করছি? আমরা সব নামাজি লোক, আমরা কি করছি? আমরা হাজি সাহেব লোক, আমরা কি করছি? আমরা দিনদার। আমরা দিনকে কোন জায়গায় সীমাবদ্ধ করেছি জানেন? আমরা দিনকে সীমাবদ্ধ করেছি মসজিদে পাঞ্জেখানা নামাজ পড়বো, পয়সা থাকলে হজে যাব, আর পয়সা থাকলে জাকাত দিয়ে দেবো, ব্যাস, মাই দিন ইজ কমপ্লিটেড, শেষ। কিন্তু মনে রেখে দেন, মুসলমান দিনের নাম নয়, এর নাম দিন নয়। নামাজ পড়ার নাম দিন নয়, হজ করার নাম দিন নয়। বিশ্বাস করুন, এটা দিনের একটা অংশ, পূর্ণাঙ্গ দিন নয়, দিনের একটা অংশ। কি বললাম? দিনের একটা অংশ। ইসলামের একটা অংশ হচ্ছে, একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সালাত আদায় করা। ইসলামের একটা গুরুত্বপূর্ণ অঙ্গ হচ্ছে সিয়াম পালন করা। কিন্তু তার মানে যে রোজা রাখে সে সব ইসলাম মেনে ফেলেছে।